মানে এই যুগটা এমন যে বাহ্যিক চোখ দিয়ে যা দেখছেন এটা মিথ্যা, ভিতরের চোখ দিয়ে যা দেখবেন এটা সত্য। যেটা প্রেজেন্ট এটা ফলস, রিয়েলিটিটা আপনি দেখতে পাচ্ছেন না। যেমন ধরেন আপনি দেখছেন যে বিশ্ব এগিয়ে যাচ্ছে, অরিজিনালি বিশ্ব এখন নিউক্লিয়ার যুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে। আপনি দেখছেন মেয়েরা খুব উন্নতি, অগ্রগতি, প্রোগ্রেসের দিকে যাচ্ছে, ফ্যামিনিস্ট রেভলিউশন একদম। বাস্তবতা কি জানেন? মেয়েরা জাহান্নামে ঢুকে যাচ্ছে। বাস্তবতা আর যা দেখছেন এর মধ্যে আকাশ পাতাল ফারাক আছে। তাই এক চোখ দিয়ে দেখলে হবে না, ভিতরের চোখ দিয়েও দেখতে হবে। আর ভিতরের চোখ কখন চিন্তা হবে ভাই? হিংসা করলে চিন্তা হবে? পরশ্রী কাতরতায় চিন্তা হবে? গীবত, তহমত, অপবাদ দিলে হবে? মনে অহংকার থাকলে হবে? হবে না। মনটা সফট, নরম করতে হবে। আপনাকে প্রথমে জ্ঞান অর্জন করতে হবে, কোরআন তেলাওয়াত বাড়াতে হবে, নফল নামাজ বাড়াতে হবে, ফরজের সাথে দান সদকা করবেন, এতিমদের পাশে দাঁড়াবেন, আমর বিল মারুফ নাহিয়ের মুনকারের কাজ করবেন, ইত্যাদি ভালো কাজে সম্পৃক্ত থাকবেন। ইনশাআল্লাহ মনটা নরম হবে, আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ। আরেকটা বড় কথা হচ্ছে আল্লাহওয়ালা মানুষের সাথে থাকতে হবে। তো থাকতে হবে না? আপনি আল্লাহর মারিফত পেতে চান বা আল্লাহ পাকের নূর পেতে চান, আমি যদি আপনাকে বই ধরিয়ে দিই, বইগুলো পড়ো, বাস হয়ে যাবে? হবে? হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আমাদের মতো সিলেবাসের বইপত্র পড়েই কিন্তু সব অর্জন করেন নাই। তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে শিখেছেন। আমার কথা বুঝতে পারছেন? নামাজ পড়ছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখছেন সচক্ষে নবী কিভাবে নামাজ পড়ছেন।